শীতের সময় যে কোনো ধরনের পিঠে খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে। আর দুধ পুলি পিঠে আমার মতো নিশ্চয়ই সবারই পছন্দের একটা পিঠে। ঠান্ডা হলেও শক্ত হবে না, নরম থাকবে আর দুধে ফোটানোর সময় ভেঙে যাবে না। সমস্ত টিপস আমি শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দুধ পুলি বানানোর জন্য আমি একটা মেজারিং কাপের 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। আমি এটা বাজারে কেনা চালের গুঁড়ো নিয়েছি। তাতে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর চালের গুঁড়োটা খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে আমি এখানে উষ্ণ গরম জল করে নিয়েছি। সেই জল দিয়ে আমি খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। তবে জলটা কিন্তু আপনারা ফুটন্ত গরম জল ব্যবহার করবেন না, উষ্ণ গরম জলই ব্যবহার করবেন। আর প্রয়োজন মতো আপনারা জল দিয়ে দেবেন। তবে আমার এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে জল লেগেছে। তবে এছাড়া আপনারা আরো একটা পদ্ধতিতে করতে পারেন। 1 কাপ চালের জন্য 1 কাপ পরিমাণে জল আপনারা কড়াইয়ের উপরে বসিয়ে দেবেন। তারপর সামান্য একটু নুন দিয়ে দেবেন, দিয়ে ওর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দেবেন 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। তাতেও চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু হালকা ঠান্ডা হলে মেখে নেবেন, খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নেবেন। দেখুন এদিকে আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে, একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটাকে এবার আমি ঢেকে রেখে দেব। এরপর আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য অন্য একটা পাত্র নিয়েছি। তার মধ্যে আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে নারকেল কোড়া নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণে খেজুরের পাটালি বা গুড়। এটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি মিশে যায় নারকেলের সাথে। লো ফ্লেমে নারকেল আর গুড়টাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এতে করে টেস্টটা খুব সুন্দর আসে। তবে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। দুধটা দেওয়ার পরে নারকেলের সাথেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ বা প্যাকেট দুধ। দুধটা দিয়ে ফোটালে এতে করে নারকেলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়। দুধটা দিয়ে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। তবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখবে, তা না হলে কড়ার গায়ে লেগে যাবে আর কালো হয়ে যাবে। এতে করে খেতে একদমই ভালো লাগবে না। আর দিয়ে দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো। তবে এলাচ গুঁড়োর পরিবর্তে আপনারা গোটা এলাচ থেতো করে দিতে পারেন। এরপর এটাকে লো ফ্লেমে খুব সুন্দরভাবে একটু ড্রাই করে নেবেন, যাতে একটু হালকা রসালো থাকে। দেখুন আমি যেভাবে পুরটা রেডি করেছি হালকা একটু রসালো রয়েছে। খুব বেশি রসালো থাকলে তাহলে পুলি পিঠেগুলো ভেঙে যাবে। এরপর ডোটা দেখে নেব। ডোটাকে আরো একবার খুব ভালো করে মেখে নেব, যাতে আরো একটু সফট হয়ে যায়। দেখুন ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি, খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। এরপর এগুলোকে ছোট ছোট লেচির আকারে তৈরি করে নেব। তারপর একটা খুলি বা একটা বাটির শেপ তৈরি করে নেব। তবে অল্প করে একটু ময়দা কিংবা চালের গুঁড়ো নেবেন, এতে করে খুলিটা তৈরি করতে খুবই সুবিধা হবে। দেখুন আমি প্রয়োজন মতো লেচি কেটে নিয়েছি। তারপরে দুটো হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নেবেন, যাতে এই লেচির মধ্যে কোনো রকম ক্র্যাক বা ফাটা না থাকে। এরপর ওই গোল লেচিটার সঙ্গে অল্প করে একটু চালের গুঁড়ো নিয়ে নেব। নিয়ে খুব সুন্দরভাবে দুটো বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে একটু গোল করে নেবেন। দেখবেন এইভাবে করলে ঠিক খুলির মতো বা বাটির মতো শেপ তৈরি হয়ে যাবে। দেখুন আমি বাটির শেপ তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি প্রয়োজন মতো নারকেলের পুরটা দিয়ে দেব। তবে খুব বেশি নারকেলের পুর দেবেন না, তাহলে পুলি পিঠেগুলো কিন্তু ফেটে যাবে। তখন দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে না। তাই দেখুন আমি প্রয়োজন মতো অল্প করে একটু নারকেলের পুর দিয়েছি। তারপরে এইভাবে একটু লম্বা করে দিয়েছি আঙুলের সাহায্যে। তারপরে দুটো সাইডে এই মুখগুলোকে এইভাবে চেপে দেবেন, খুব সুন্দরভাবে চেপে দেবেন। তবে এখানে আমি কোনো রকম ডিজাইন করব না, আপনারা চাইলে উপরটা এখানে কোনো রকম ডিজাইন করে দিতে পারেন। তবে আমি এটা পুরোটাই এইভাবে সমান রেখে দেব। আর দুটো সাইডের কানাগুলোকে হাত দিয়ে একটু ঘষে দেব, যাতে একটু সুন্দর শেপ তৈরি হয়। দেখুন রেডি হয়ে গেল একটা পুলি পিঠে। আমি আরো একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। ঠিক একই রকম পদ্ধতিতে বানাবেন। প্রয়োজন মতো আপনারা লেচিটা কেটে নেবেন। আপনারা যদি সাইজে বড় কিংবা ছোট করেন সেই রকম অনুযায়ী আপনারা লেচিটা নেবেন। তারপরে দুটো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গোল করে নেবেন, যেন কোনো রকম ক্র্যাক না থাকে। তারপরে অল্প করে একটু চালের গুঁড়ো দেবেন, দিয়ে খুব সুন্দরভাবে একটা খুলির শেপ তৈরি করে নেবেন। খুলিটা তৈরি করা হয়ে গিয়েছে। তারপর অল্প করে একটু নারকেলের পুর দিয়ে দেব। দিয়ে দুটো সাইডের মুখগুলোকে এইভাবে চেপে খুব সুন্দরভাবে আটকে দেব। এরপর দুটো হাতের তালুর মাঝখানে নেবেন, খুব সুন্দরভাবে হালকা করে একটু ঘষে দেবেন। এতে করে শেপটা সুন্দর আসবে আর দুটো সাইডের কানাগুলো খুব সুন্দরভাবে সরু হয়ে যাবে। দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগবে। দেখুন রেডি হয়ে গেল আরো একটা পুলি পিঠে। একটাও কিন্তু ক্র্যাক আসেনি। ঠিক এইরকম ভাবে আপনারা তৈরি করে নেবেন। বাকিগুলো একই রকম পদ্ধতিতে তৈরি করবেন।
এরপর আমি দুধ পুলি পিঠের দুধটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে হালকা একটু ঘন করব, তবে খুব বেশি ঘন করবার প্রয়োজন নেই। দেখুন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি 3টে এলাচ থেতো করে দিয়ে দেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দুধ পুলি পিঠের দুধটার টেস্ট আনবার জন্য আমি এখানে পাউডার মিল্ক নিয়েছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ পাউডার মিল্কের সাথে এই লিকুইড দুধ অল্প করে একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি দিয়ে দেব। তাতে দুধের এই মালাইটার টেস্ট খুব সুন্দর আসে। পুরো দুধের পরিবর্তে আপনারা এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে খেজুর গুড়। খেজুর গুড়ের পাটালিটাকে আমি খুব ভালো করে একটু গ্রেট করে নিয়েছি, এতে করে দুধের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। তবে খেজুর গুড়ের পরিবর্তে আপনারা লিকুইড খেজুর গুড়টাও ব্যবহার করতে পারেন। দেখুন গুড়টা দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তবে এখানে চাইলে আপনারা অল্প করে একটু নুন ব্যবহার করতে পারেন, যদি আপনারা মিষ্টি খাবারে নুন পছন্দ করেন। তবে আমি এখানে আর নুন ব্যবহার করলাম না। তা রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি। এরপরে দেখুন যে পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সেই পিঠেগুলোকে একে একে পুরোটাই আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দেবেন, দিয়ে এটাকে ঢেকে 10 থেকে 12 মিনিটের জন্য সিদ্ধ করতে দেবেন। তবে প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতেও করে দিতে পারেন। দুধ পুলি পিঠের দুধটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আর পিঠেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পিঠেগুলো সিদ্ধ হয়ে গেলে দেখবেন দুধের উপর খুব সুন্দরভাবে ভেসে উঠবে। তবে দুধটাকে ফুটিয়ে একদম গাঢ় করবেন না, কারণ ঠান্ডা হয়ে গেলে তাহলে শক্ত হয়ে যাবে। পাতলা থাকতে আপনারা নামিয়ে নেবেন, দেখবেন ঠান্ডা হলে দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে। এখন ফোটানোর সময় পিঠেগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি, সব কটাই পারফেক্ট রয়েছে। আর দুধটা পাতলা থাকতেই দেখুন আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপরে এটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। এছাড়া আপনারা এটাকে ওভারনাইট কিংবা একটু ঠান্ডা হতে দিতে পারেন 2 থেকে 3 ঘন্টার জন্য। ঠান্ডা হয়ে গেলে এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। তবে কেউ কেউ গরম গরম পিঠে খেতে পছন্দ করে, তাদের জন্য ভীষণ ভালো লাগবে। পিঠেগুলো দেখুন এখনো গরম রয়েছে, তাও আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। আর পিঠে একটা আমি কেটে দেখিয়ে দেব যে কতটা নরম হয়েছে আর ভিতর থেকে কত সুন্দর দেখতে হয়েছে। আর দুধটাও দেখবেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে অল্প ঠান্ডাতেই, আবার বেশি ঠান্ডা হয়ে গেলে দেখবেন অনেক সুন্দরভাবে ঘন হয়ে যাবে। আর খেতে খুব সুন্দর হয়েছে দুধের মালাইটা। দেখুন একটা পুলি পিঠে আমি প্লেটে নিয়ে আপনাদের কেটে দেখিয়ে দেব। দেখুন দুধটা কত সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে, কত সুন্দর মালাইয়ের মতন একদম লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর দেখুন পুলি পিঠেটা আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যাতে সমানভাবে কাটে। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে আর ভীষণই নরম হয়েছে। এরপর আমি গার্নিশিং এর জন্য উপর থেকে অল্প করে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি, তবে এটা অপশনাল, এটা দেখতে খেতে একটু ভালো লাগার জন্য দিয়েছি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।